নমস্কার বন্ধুরা, চৈতির সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আমি তোমাদের জন্য আজকে একটা পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করছি। আর নতুন বন্ধু যারা আছো তারা স্কিপ করো না, পুরনো বন্ধু যারা আছো তারাও স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো আমি দুধ নিয়ে নিয়েছি। তো আমি বড় কাপের 3 কাপ দুধ দিয়ে দিয়েছি, হাফ লিটার দুধ। তো দেখো এই যে আমি গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। তো দুধটা একটু হালকা গরম হচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা দেখো আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। আর চাল আমি দেখো নিয়েছি, আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো ভালো করে সুন্দর করে গোবিন্দভোগ চালটা আমি হাফ কাপ চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে দেখো আমি এই যে হাফ লিটার দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে এখন গরম হচ্ছে, একটু সামান্য গরম হয়েছে। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে, না হলে নিচের দিকে চালগুলো বসে যাবে, মানে আর কি লেগে যাবে, এই পাত্রে লেগে গেলে তখন আবার খুব অসুবিধা হবে। তাই দেখো এই কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চাল না তলায় লেগে যায়, সেই জন্যেই নাড়াচাড়াটা কন্টিনিউ করে যেতে হবে। দেখো আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এইবারে দেখো আমি একটু এলাচ দিয়ে দেবো, ওই যে ছোট এলাচ আমি ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে দেখো খুলে নিচ্ছি এলাচটা। তো এই যে দেখো আমি দুটো এলাচ নিয়েছি আমি দিয়ে দিলাম। আর দুধটা হালকা ফুটতে শুরু করেছে। তো দুধটা দেখো ভালো মতন ফুটে গেছে। তো আমি একদম লো ফ্লেমে করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, তো খুবই সুস্বাদু খেতে লাগবে, তো খুব সুন্দর লাগবে। দেখো আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই নাড়াচাড়া করার মধ্যেই আমি একটা জিনিস দিয়ে দেব। তো দেখো আমি কিছু কাজু বাদাম নিয়েছি, আর 8-10টা কাজু বাদাম। তো কাজু বাদামটা আমি এখনই দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ভালো মতনই ফুটে গেছে। তো ভালো করে সুন্দর করে দেখো নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি কি দিয়ে দিয়েছি দেখো, 2 পিস আমি এলাচ দিয়েছি, ভালো করে ছিঁড়ে নিয়ে এলাচটা টুকরো করে নিয়ে আর কি এলাচ দিয়েছি। আর দুটো এলাচ, ছোট এলাচ আর কি দিয়েছি। আর দেখো আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে চালটা দেখো সিদ্ধ হয়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখো কন্টিনিউ আমি নাড়াচাড়া করে যাচ্ছিলাম, তলায় তো লেগে যায়নি, সুন্দরভাবে দেখো ভাতগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, চালগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভিজানো কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দেওয়া হয়নি, তো দেখো আমি 15-20টা কিশমিশ ভিজানো অবস্থাতে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ জলে ভিজিয়ে 15 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো আমি কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম তলার দিকে চলে গেছে। তো দেখো আমি দিয়েছি, অনেকগুলোই দিয়েছি, এই যে ভেসে ভেসে উঠছে কিছু। তো চলো দেখাচ্ছি পরে যে কিশমিশ আমি দিয়ে দিয়েছি। তো দেখো একদম চালগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা দেখো আমি নলেন গুড় দিয়ে পায়েসটা করছি। তো একদম দেখো এই যে কিশমিশ আর একটু 5 মিনিট সিদ্ধ হবে কিশমিশটা। তো আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব দুধটাকে। তো এইবার দেখো আমি নলেন গুড় বার করে রেখে দিয়েছিলাম।
দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। এই যে নলেন গুড় দেখো, আমি ছোট বাটির 1 বাটির একটু কম নিয়েছি। তো আর একটু 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। কিশমিশটা যেহেতু একটু আগে দিয়েছি, তো কিশমিশটা একটু সিদ্ধ হোক, তারপরে আমি দেখো নলেন গুড়টা দিয়ে দেব। এতে আমি অন্য কোনো ধরনের মিষ্টি বা কিছু ইউজ করছি না, কারণ নলেন গুড়টা তো অনেকটাই মিষ্টি। এটা মানে কিছুই দেওয়ার লাগে না, কোনো চিনি বা মিছরি কিছুই দেওয়ার লাগে না, একেবারেই নলেন গুড়টাই আমি দিয়ে দেব। একটু আর 2 থেকে 3 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই পায়েসটা সুস্বাদু খেতে লাগে, খুবই সুন্দর, দারুণ লাগে। শীতকালে সবাই ঘরে ঘরে এই পায়েস বানায়, তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। পায়েসটা দারুণ খেতে লাগবে। পিঠে পুলি উৎসব যেদিন হয় সেদিনও অনেকে ঘরে এই পায়েস বানায় নলেন গুড় দিয়ে। দারুণ খেতে লাগে এই পায়েসটা। তো দেখো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার দেখো আমি নলেন গুড়টা পুরোটাই দিয়ে দেব। তো এইটা আমি দেখো গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু বন্ধ করে দেব, কারণ এই একদম গরম অবস্থাতেই যদি নলেন গুড়টা আমি দিয়ে দিই, অনেক সময় দুধটা হয়তো কেটে যেতে পারে, দুধ ফেটে ফেটে যায়। তো তাই জন্যে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্যে একটু 5 থেকে 10 মিনিট আমি একটু রেস্টে রেখে দেবো এই পায়েসটাকে। একটু হালকা ঠান্ডা হলে তখন আমি নলেন গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি 5 থেকে 7 মিনিট পরে চলে এসেছি, গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি। তো দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, দুধ আর চাল একদম। আর এই যে একদম দেখো ঠান্ডা হয়ে গেছে। দেখো আমি কিশমিশ টিশমিশ সবই দিয়েছিলাম, কাজু বাদাম কিশমিশ সবই দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি নলেন গুড় যে রেখেছি, এই যে নলেন গুড়টা এবার আমি আস্তে আস্তে দেখো দিয়ে দেব। দিয়ে আর চারিদিকে এইভাবে চারিদিকে দিতে থাকবো আর স্প্রেড করে দেব। একটু করে অল্প করে দেব আর চারিদিকে এইভাবে স্প্রেড করে দেব। এইভাবে তোমরা কোনো সময় করে দেখো, তো একদমই ফাটবে না, দেখবে কত সুন্দর দুধটা থাকবে, পায়েসটা দারুণ হবে আর একদমই ফেটে যাবে না। তো দেখো পুরো নলেন গুড়টা আমার দেয়া হয়ে গেছে, কালারটাও দেখো কত সুন্দর এসেছে। হাফ বাটি নলেন গুড়টা আমার মনে হয়েছে কম, আমি আরও হাফ বাটির মতো নলেন গুড় দেখো নিয়েছি। আর এইভাবে দেখো কন্টিনিউ স্প্রেড করছি এবং ঢেলে দিচ্ছি আর স্প্রেড করছি। এবার দেখো কত সুন্দর দেখো পায়েসটা হয়ে গেছে। নলেন গুড় দিয়ে পায়েসের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এবার দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।